হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা মূলত অটোক্যাডের মডিফাই এর ভিতরে যে টুলস গুলো আছে, অর্থাৎ আমরা পিছনের ভিডিওতে মুভ, রোটেট, ট্রিম, এক্সটেন্ড সহ শুরু করে আরেকটি যে টুলস ইরেজ, যেটা আপনারা সবাই মোছার কাজে ব্যবহার করেন, এই টুলস গুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যবহার আমরা পিছনের ভিডিওতে করেছি। তো আমরা আজকের এই ভিডিওতে মডিফাই টুলস এর বাকি যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের প্রথমেই যে টুলসটির দিক নজরে পড়ে সেটা হচ্ছে কপি। কপি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টুলস। অর্থাৎ আমরা যদি কিছু ব্যবহার আমরা দেখি, আমরা একটি লাইন নিলাম। এখন এই লাইনের এখানে আমরা চাইলাম যে এরকমের কিছু লাইন, মাল্টিপল লাইন টানবো। ঠিক আছে, এখন এটা আমরা কিসের মাধ্যমে টানতে পারি? কপির মাধ্যমে। কপি, এই যে কপি, কপি এখন দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে শর্টকাট টুলস এর মাধ্যমে, আর একটা নেওয়া যায় হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে নিয়ে এন্টার দেন। দেওয়ার পর ও বলতেছে কি যে একটা স্পেসিফিক পয়েন্ট ধরতে। তো আমরা এই ইন পয়েন্টটা ধরলাম, ধরে এটাকে এইখানে এনে রাখলাম। আর একটা, দুইটা, তিনটা, আমার যে কয়টা ইচ্ছা আমি সে কয়টা নিতে পারি, যতটুকু আমার দূরত্ব ইচ্ছা মতো আমি নিতে পারি। ঠিক আছে, আবার আরো একটি সিস্টেম করা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি কপি, এখানে 5টা কপি চাচ্ছেন। ঠিক আছে, এটাকে বলা হয় কপি অ্যারে। কপি দুই ভাবে করা যায়, সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে আমাদের কপি অ্যারেটার কাজটা শিখতে পারলে, কারণ আমাদের অনেকগুলো কপি আমরা একবারে করতে পারি। তো আমরা যদি যাই আমাদের কপি অ্যারেতে, তো আমরা এই যে প্রথমটা নিলাম, কপি অ্যারেটা কিভাবে ব্যবহার করবো? খুব সিম্পলি, এখানে একটা, এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর সিও এন্টার, অথবা ওখান থেকে কপি সিলেক্ট করার পর যখন আমরা এই যে ইন পয়েন্ট বা যে কোনো একটা পয়েন্টেই আমরা সিলেক্ট করব, তখন এই যে নিচে দেখেন, ঠিক আছে, এখানে অ্যারেটা শো হচ্ছে। জাস্ট এই অ্যারেতে ক্লিক করলে ও আপনাকে বলবে যে কপি এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, কতগুলা অ্যারে আপনি চান। ঠিক আছে, এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, কতগুলা চান, দুই জায়গায় নিচেও চাইতে পারে, আবার আমাদের এই যে কার্সারের পাশেও আছে অপশনটা। আমি বললাম যে 10টা, তো আমার এখানে 9টা, একটা তো আছে, তো 9টা, 9 দিয়ে এন্টার দিলেই দেখেন এখানে আপনি কতটুকু ডিস্টেন্সে নিতে চান এটা। ও হালকা এদিক ওদিক হইলে সমস্যা নেই, ওই যে যেটুকু ওইদিকে এক্সট্রা আছে এটা আমরা কি দিয়ে ভরাট করতে পারি? সেটা আমরা ভরাট করতে পারি দুই ভাবে। পিছনে যে টুলসটা ছিল এটা থেকেও করতে পারি। কোনো কারণে যদি এটা না হয়, ঠিক আছে, যদি দেখা যাচ্ছে যে এইটা কাজ করছে না, ঠিক আছে, আপনার এই যে এটা কাজ করবে, কিন্তু যদি দেখেন এটা কাজ করছে না, তাহলে আরো একটা সিস্টেম আছে, এটা আমরা একটু সামনে দেখবো। ঠিক আছে, এক্সটেন্ড ছাড়া কিভাবে এই কোণা ফিল আপ করা যায়। তো এই হচ্ছে কপি অ্যারে। ঠিক আছে, একইভাবে এখন আমরা এই যে এখান থেকে একটা সার্কেল নিলাম, আমরা এই সার্কেলটাকে কপি করে কোথায় নিলাম? এটা সেন্টারে। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এইটাকে সব জায়গায় দিয়ে দিতে। এখন একটা 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 করে দিব না, একটা একটা করে দিব। এখন এই যে সেই কপি অ্যারেটা আমরা আবার ব্যবহার করব। কপি অ্যারে কিভাবে আবার দেখায়? এই যে সেন্টারটা সিলেক্ট করেন, অ্যারে কয়টা? 9টা, এন্টার। এই হচ্ছে কপি এবং কপি অ্যারে। অর্থাৎ আপনি একটা অবজেক্টে বহুবার একই সোর্স থেকে অনেক জায়গায় ব্যবহার করতে চাইলে এই কপি ব্যবহার করতে পারেন, এবং কপি অ্যারে হচ্ছে এরই একটি অংশ। তো কপির পরে যদি আমরা সামনের দিকে যাই, তাহলে সামনে পাচ্ছি হচ্ছে মিরর। মিররটা কি? মিরর মানে আমরা কি বুঝি? মিরর বলতে আমরা এক কথায় বুঝি যে আয়না। মানে আপনি এইটারই একটা সেম সেম প্রতিবিম্ব দেখতে চাচ্ছেন। তখন আমি চাচ্ছি এইটারই সেম সেম এই সাইডে একটা প্রতিবিম্ব দেখতে, বা এই সাইডে দেখতে। তাহলে কিভাবে দেখতে পারি? পুরোটাকে সিলেক্ট করব, এই যে মিরর আছে এখানে ক্লিক। এখন এইটাকে অবশ্যই আপনি যদি এইখানে চান, আমি একটু জিনিসটা সংক্ষেপে বুঝাই আপনাদেরকে। ধরেন আপনারা এই বরাবর চান, ঠিক আছে, এই বরাবর যদি আপনারা চান, তাহলে আপনাদের কি করতে হবে? তাহলে এই যে লাইনটা আছে না, এই লাইনের এইখান থেকে এইখানে সেন্টারে আপনাকে ক্লিক করতে হবে। এখন কিভাবে সেন্টারে কেন করতে হবে?
আমরা কাজটা করি তাহলে দেখতে পারবো। এখান থেকে নিয়েও নিতে পারি, অথবা শর্টকাট কি MI দিয়েও করতে পারি। এখন আমি চাইলাম যে এটার সেন্টার মোটামুটি এখানে আসে, ঠিক আছে, ক্লিক, একটু টান দিলাম, এই যে হয়ে গেছে। এখন পাশে বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট, আপনি কি আপনার যে সোর্সটা অর্থাৎ এইটা থেকে তো নিচে সোর্সটাকে রাখবেন না মুছে দিবেন? কেন, আমি মুছবো না। সো যে মুছতে চান আপনারা মুছে দিতে পারেন, বাট আমি মুছতেছি না, আমি নো রাখলাম। ঠিক আছে, দেখছেন এখন এটা কোথায় আসছে, এটা মোটামুটি আসছে। অর্থাৎ আপনি এইটা থেকে যত দূরে, এই ফার্স্ট অবজেক্ট থেকে যত দূরে নিতে চান, একটা কাল্পনিক ভাবে অত দূরে নিয়ে তার সেন্টারটাকে আপনারা টার্গেট করে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। এখন এই দুইটাকে যদি আমরা আবার চাই যে এই দুইটাকে আমরা একটা পাশে নিতে, ঠিক আছে, জাস্ট এইখানে নিলাম, হালকা একটু নিচের দিক টান দিব, দেখেন উপরে অথবা নিচে, অর্থটা অন রাখবেন। অর্থটা অন না রাখলে কি হবে, এই দেখেন উঁচা, সোজা সোজা হবে না, ঠিক আছে, এরকমই হবে। কাজটা হালকা একটু নিচে টান দিলেই দেখেন চলে আসছে। জাস্ট মিরর, এইটুকুই একটা কাজ মিররের। এন্ড দেন আমরা মিররের কাজ যদি বুঝতে পারি, মিররটা আমাদের অনেক কাজেই লাগে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস। এন্ড তারপরে আরো একটি কাজ আছে, সেটা কি দেখি আমরা। ফিলারে আরো একটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই যে একটা বক্স নিলাম 20 ফিটের, ঠিক আছে, 20 ফিটের বক্সটাকে আমরা চাচ্ছি এই কোনাগুলাকে ব্যান্ড করে দিতে। ব্যান্ড করতে, ব্যান্ড কিভাবে করতে পারি, এখন এই কোনাগুলা ব্যান্ড করার জন্য আমরা এই ফিলারটাকেই ব্যবহার করতে পারি। এখন ফিলারটা গিয়ে ফিলার সিলেক্ট করেন, রেডিয়াস সিলেক্ট করেন, রেডিয়াস সিলেক্ট করার পর একটা ইউনিট নিন, যেহেতু 20 ফিট আপনি কতটুকু চাচ্ছেন, আমি ধরেন 2 ফিট, 2 ফিট করে হচ্ছে আমি ব্যান্ডটা চাচ্ছি। মাল্টিপল সিলেক্ট করে নেবেন অবশ্যই, কারণ চারটা কোণা, নাহলে বারবার ছেড়ে দিবে, তখন আবার স্পেস দেওয়া লাগবে, ঠিক আছে। এই দেখেন, ব্যান্ড করার জন্য আপনারা এই ফিলারটা ব্যবহার করতে পারেন। এই ধরনের ব্যান্ড শেপ আমাদের অনেক প্রয়োজন হয়। তো ব্যান্ড করার পাশাপাশি আমরা আরো একটা জিনিস দেখতে পারি, ফিলারের নিচে আছে চেমফার। এখন এই একই জিনিসকে যদি আমরা চেমফার ইউজ করি তাহলে কি হবে, দেখেন এই ধরেন 16 নিলাম, এখন আমরা ফিলারের জায়গায় চেমফার দেখি। চেমফারটা হচ্ছে আমি কি চাচ্ছি, এটা এটা একটা সমান সমান একটা কোণা আমরা বের করতে যাচ্ছি, ধরেন 3 ফিট আর 5 ফিটের। এখন দেখেন এখানে 3 ফিট বাই 5 ফিটের একটা কোণা বের হয়ে আসবে, এই দেখেন। আচ্ছা, এটা অটো হয়, আমার একটু প্রবলেমের, সিস্টেমের প্রবলেমের কারণে এটা অটো রিমুভ হচ্ছে না, এটা আমি ঠিক করব। তো দেখেন, এটা ট্রিম করার প্রয়োজন নেই, এটা আপনাদের পিসিতে অটো হয়ে যাবে। তো এই দেখেন, এই যে আমাদের যে ব্যান্ডটা হইলো, এই একই ভাবে আমরা কি করতে পারি, অন্যগুলাকেও করতে পারি। আমরা জাস্ট এখান থেকে আমাদের চেমফার নিলাম, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ঠিক আছে। এই যে এই কোণা কাটার জন্য আমরা চেমফার ব্যবহার করতে পারি। আর চেমফারের পর যেটা আছে সর্বশেষ, সেটা হচ্ছে আমাদের ব্যান্ড কার্ভ। ব্যান্ড কার্ভ খুব সিম্পলি একটা জিনিস, ধরেন এটা একটা আহ, এই নিলাম লাইন, আর একটা লাইন আমরা এখান থেকে, এখান থেকে এইখান থেকে নিই, ঠিক আছে। এখন আমরা এই দুইটাকে যদি ব্যান্ড কার্ভ দিয়ে আমরা মিলাই, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে দেখি তো। এই যে দেখেন ব্যান্ড কার্ভ। এখন এটা মিলানোটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে, আপনারা কিভাবে পয়েন্ট গুলা ধরবেন, ঠিক আছে। এই পয়েন্ট, এই পয়েন্টের উপরে, ঠিক আছে, ওই পয়েন্ট ধরলে এই পয়েন্ট, এই পয়েন্ট ধরলে এই পয়েন্ট, এই হচ্ছে ব্যান্ড কার্ভ। আরো আরো যদি সুন্দরভাবে দেখতে চান যে ব্যান্ড কার্ভ আরো কিভাবে কাজ করে, দেখেন এইটার সাথে এটা মিলান বা এই অংশ মিলান, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যান্ড কার্ভের কাজ। ব্যান্ড কার্ভের কাজ আমরা তো দেখলাম। এখন আমরা আসি হচ্ছে তার পাশে যেটা আছে এক্সপ্লোড। এক্সপ্লোডের কাজ, এক্সপ্লোডের কাজটা আসলে খুব সিম্পল। আমরা যখন এই যে পুরো অবজেক্টটা না, দেখেন এই পুরাটা এখন ব্রেক হওয়া, কারণ কি আমরা এটা ভাঙছি। কিন্তু যখন এইভাবে একটা সোর্স পুরাটা থাকে, তখন আমাদের এটাকে ভাঙার প্রয়োজন হতে পারে। তখন আমরা ভাঙতে যদি না পারি, জিনিসটা খেয়াল করবেন, এটা যদি ব্লকে থাকে অথবা ডাইরেক্ট সোর্স এরকমের ব্লক থাকে, তো অবশ্যই আপনি সেটাকে এক্সপ্লোড দিয়ে ভাঙবেন, ঠিক আছে। কিন্তু যদি এটা
গ্রুপে থাকে, এই যে দেখেন এটা ভাঙছেন না, এটা যদি গ্রুপে থাকে, জি, জি আরো গ্রুপে যদি থাকে, তাহলে এটা কখনোই কি হবে না, এক্সপ্লোড হবে। দেখছেন, গ্রুপেই রয়ে গেছে। গ্রুপকে এক্সপ্লোর করার জন্য আনগ্রুপ করতে হবে, জাস্ট ইউএন গ্রুপ, এই যে আনগ্রুপ, এই যে এক্সপ্লোর হয়ে গেছে। এখন এটাকে আরো একটা মেথড আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ব্লক করা, ঠিক আছে। এই যে দেখেন পুরাটা আমরা নিয়ে একটা, এই যে পুরা ভাঙা ভাঙা অবজেক্ট গুলাকে নিয়ে আমরা একটা ব্লক তৈরি করলাম, পুরাটাকে নিয়ে একটা ব্লক তৈরি করলাম। কিভাবে ব্লক তৈরি করতে হয়, বিএনটা, এটা নাম দিলাম ব্লক ওয়ান, ঠিক আছে। এখন এটার একটা পিক পয়েন্ট ধরতে হবে আমার অবশ্যই, তো আমি এটার সেন্টারে পিক পয়েন্ট ধরলাম, পিক পয়েন্ট ধরলাম, আর কিছু আপাতত দিলাম না, এগুলো সামনে দেখাবো। দেখেন এটা এটা একটা ব্লক হয়ে গেছে এবং এটার পিক পয়েন্ট এইটা। এখন এইটাকে যদি আপনি ভাঙতে চান, ধরেন এটাকে আপনি চাচ্ছেন এখান থেকে পার্টিশন করতে পারছেন না, তো তখন আমাকে এটা ভাঙতে হয়, ঠিক আছে। এটাকে ভাঙতে হয়, এটাকে আমি আনগ্রুপ দিয়ে ভাঙতে পারবো না, এটাকে কখনোই আমি আনগ্রুপ করে ভাঙতে পারবো না, এটা কখনোই আনগ্রুপ হবে না। এই ধরনের পার্টিশনকে ভাঙার জন্য আমরা কি ব্যবহার করি, পার্টিশনকে ব্যবহার করে যে এক্সপ্লোড ব্যবহার করি, দেখেন ভেঙে গেছে, ঠিক আছে। করলাম আমরা, ভাঙলাম, এই যে দেখেন ভেঙে গেছে। এখন এটাকে আপনি কপি করে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা মডিফাই করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ইস্যুস। তো আশা করি আমি বুঝাইতে পারছি এখানে ব্যান্ড, এই এক্সপ্লোর, অন্যান্য যে টুলস এর কাজগুলা আমি ব্যাখ্যা করে বুঝালাম। যদি তারপরে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করবেন, যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে সেখান থেকেই। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।